তার দীর্ঘ কর্মজীবনের একটা বড় অংশ কেটেছে এই প্রাঙ্গণে। তার আমলে এসএসকেএম হাসপাতাল পৌঁছেছে উৎকর্ষের অন্য উচ্চতায়। মঙ্গলবার শেষবারের জন্য সেখানে এলেন তিনি, চিকিৎসক মণি ছেত্রী। রবিবার রাতে বাড়িতে তার জীবনাবসান হয়। বয়স হয়েছিল 106 বছর। এদিন এসএসকেএমে নিয়ে আসা হয় তার মরদেহ, যেখানে তার চিকিৎসক থেকে প্রফেসর হয়ে ওঠা। তারপর এসএসকেএমে ডিরেক্টর, মেডিকেল সুপারের ভূমিকায় এন্ডোক্রিনোলজি, গ্যাস্ট্রোএন্টেরোলজি, নিউরোলজি, নেফ্রোলজির মতো একাধিক বিভাগের সূচনা তার হাত ধরেই স্বয়ং বিধানচন্দ্র রায় তাকে এসএসকেএমের দায়িত্ব সঁপেছিলেন। এসএসকেএম হাসপাতাল আজকের এসএসকেএম হয়েছে, মানুষের ভরসার জায়গা হয়েছে, দিগন্তে যে চিহ্ন রেখেছে সেই জায়গাটা তৈরি করতে যে মানুষগুলো ইট গেঁথেছেন, যে মানুষগুলো কড়িবর্গা তৈরি করেছেন, যে মানুষগুলো স্বপ্ন তৈরি করেছেন মানুষের কাছে, রাজ্যের মানুষের কাছে, দেশের মানুষের কাছে নানানভাবে, তাদের মধ্যে সবথেকে অগ্রণী যদি কেউ হয়ে থাকেন তিনি হচ্ছেন ডক্টর মণি ছেত্রী। 1920-র 23শে মে দার্জিলিংয়ে জন্ম মণি ছেত্রীর। 1944 সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে MBBS পাশ করেন। 1949-এ MD। 1955-তে বিদেশ গিয়ে MRCP পাশ করে দেশে ফিরে যোগ দেন স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনে। পরবর্তী সময়ে তিনি যোগ দেন এসএসকেএমে। 1976 সালে এসএসকেএমের অধিকর্তা থেকে রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা হয়েছিলেন। এদিন এসএসকেএমে গিয়ে তাকে শ্রদ্ধা জানান স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। ছিলেন এসএসকেএমের অধিকর্তা, মেডিকেল সুপার এবং তার হাতে গড়া বহু বর্তমান ও প্রাক্তন চিকিৎসক। কার্ডিওলজি, নিউরোলজি, নেফ্রোলজি, গ্যাস্ট্রোএন্টারোলজি এবং এন্ডোক্রিনোলজি, এই সবকটা বিভাগ কিন্তু গোড়াপত্তন ওনার হাত ধরে এসএসকেএমে। এবং এই যে আজকে তারপর পরবর্তীকালে এই উনি যাদেরকে বসিয়েছিলেন তারা যে ডিএম চালু করেছিলেন, শুরুটা এবং বীজ পোঁতাটা কিন্তু ওনার হাতে। তো আজকে আমরা যেখানে যে বিভাগে আছি, এই বিভাগগুলোতে অন্তত আছি ওনার জন্যে। তখনকার দিনের মেডিসিন ডিপার্টমেন্ট স্বাভাবিকভাবেই ভারতের অন্যান্য রাজ্যের তুলনায় অনেক পিছিয়ে ছিল, এবং উনি তখন ডিসাইড করলেন যে মেডিসিন ডিপার্টমেন্টটাকে আমাকে আপডেট করতে হবে। ডক্টর বিসি রায়ের সঙ্গে কথাবার্তা বলে উনি কয়েকটা ডিপার্টমেন্টের দায়িত্ব নিলেন যে নেওয়ার জন্য। তার মধ্যে প্রথম একটা হচ্ছে যে ডায়ালিসিস বা নেফ্রোলজি ইউনিট, সেখানে ডায়ালিসিস শুরু করা হলো, যেটা আগে কখনো করা হয়নি, এবং প্রথম পশ্চিমবঙ্গের রেনাল ট্রান্সপ্লান্টটা আমাদের পিজি হাসপাতাল থেকেই হয়। তারপরে উনি দায়িত্ব নিলেন ITU, ইন্টেন্সিভ থেরাপি, চেস্ট ফিজিশিয়ান, চেস্ট ডিপার্টমেন্টের দায়িত্বে, এবং আলটিমেটলি নিউরোলজিগুলো হলো। সুতরাং নিউরোলজি, চেস্ট, ITU, নেফ্রোলজি, এগুলোর আপডেট করা এবং এগুলো দিয়ে সুপার স্পেশালিটি হসপিটাল তৈরি করার যে কনসেপ্ট সেই সময় ছিল না, কিন্তু উনি সেটা করেছিলেন। 1974 সালে পদ্মশ্রী পান বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ মণি ছেত্রী। বছর দুয়েক আগেও নিয়মিত রোগী দেখতেন। দিন কয়েক আগে বাড়িতে পড়ে যান, তবে হাসপাতাল থেকে বাড়িও ফেরেন। তারপরই ফুসফুসের সংক্রমণ বেড়ে যায়। রবিবার বাড়িতে প্রয়াত হন বিশিষ্ট এই চিকিৎসক। সন্দীপ সরকার, ABP আনন্দ, কলকাতা। ABP আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.